আচ্ছা, তাহলে উনি কিভাবে জানলো যে এমআরপি থাকতে হয়? আপনার চেয়েও তো কম বয়সী ব্যবসায়ী উনি। মোবিলে তো মোবিল হ্যাভোল্যান্ডে তো থাকবে ভাইয়া, আমি বলতেছি আপনাদের না, সব কোম্পানি থাকে না। না সব কোম্পানিতে রাখতে হবে, যেটাই প্যাকেটজাত পণ্য সেটাই এমআরপি ভাইয়া, বাধ্যতামূলক মোবিল ইজ রাখতেই হবে। ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি অফ বাংলাদেশ। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপনার অলরেডি যারা ছোটখাটো কোম্পানি তারা কিন্তু এখনো ছোট আর খাটো ওই বলে কিছু ছোট বড় বিবেচনা করে আইন প্রয়োগ হয় না, সবার জন্য সমান। সেটা আমরা মানি ভাইয়া, তাই মাস এই জন্য তার বলছেন আপনি প্রথম দিয়ে অ্যালার্মিং দিচ্ছেন, আমরা অ্যালার্মিং মানে কিন্তু বাস্তবায়ন তো দেখছি না আপনাদের মানা হয়। আরে ভাই আপনি আজকে আমাদেরকে ফার্স্ট টাইম বলছেন, আমরা তো অলরেডি নিজ দায়িত্বে আইন জানতে হয়, নিজ দায়িত্বে। ইম্পোর্টার কে আছে বলেন? ইম্পর্টেন্ট মেরা ইম্পর্টেন্ট এখানে যে পণ্যগুলো আছে এমআরপি, এগুলো আছে এমআরপি ফর্মুলা 1 নামান একটা। এগুলিতে আমার কেন এগুলো আপনাদেরকে সচেতন করার জন্য আপনাদের সংশ্লিষ্ট যে সব ডিপার্টমেন্ট আছে তারা তো মাঝে মাঝে আপনাদের মিটিংও করে। আপনাদের অ্যাসোসিয়েশন থেকে তো আপনাদের ব্যবসায়ীদের সচেতন করবেন, আপনাদের দায়িত্ব। আমি অস্বীকার করি, যেহেতু আমি একটা কথা বললি স্যার, আপনি বিগত দিনে কোনো মিটিং এ তাদেরকে বলেছেন যে এগুলো এমআরপি থাকতে হয়, এগুলো মেইনটেইন করবেন? এটা আসলে আমাদের আমরা এই অলরেডি আমি 31 ইয়ার্স আমার বিজনেস, কিন্তু 31 বছর ট্রেড লাইসেন্স তো আছে আপনার, অফকোর্স ওখানে যে শর্তাবলী লেখা আছে কোন পড়েছেন সম্পূর্ণ? সেটা পড়ছে, সেটা কি কি আছে বলেন? আমার বি লেখা নেই। কি কি লেখা আছে বলেন? এই দেখেন তো ট্রেড অলরেডি এখানে যে কোনো ওখানে বলা আছে আপনার সংশ্লিষ্ট যে পণ্যের ব্যবসা আপনি করেন এই সংশ্লিষ্ট আইনগুলো আপনার নিজ দায়িত্বে জানতে হবে, আইন মেনে ব্যবসা করতে হবে। এখন আমি তো বলছি স্যার, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। গড সাকেব জার্মান জেবাটার দাম কত? কি গাড়ি, এটা তো বলতে হবে। ধরেন ওই যে মিৎসুবিশি পিকআপ গাড়ি, এটা কত মডেল? বেশি আমরা জাপানি না থাইল্যান্ড? থাইল্যান্ড। দেখতে আমার কাছে একটা ইনভয়েস আছে যে সব পার্টসের দাম মাত্রাতিরিক্ত রাখছে। তখন দাম করতে গিয়ে তখন আমার মনে হলো যে তাহলে তো ইম্পোর্টার করতে না। এই যে এটা কি এটা আমাদের কোড দিয়ে রাখছি আমরা। কিসের প্রাইস কোড? না আমাদের আমরা যে সেল code বলে। করবো সেটার জন্য সেটা কোড কেন? আপনি সেলিং প্রাইস আপনার টাকা লিখবেন, এমআরপি লিখবেন, কোড কেন ব্যবহার এটা করবেন? কোড কেন? কোড আপনি এটা কি প্রাইস গান আছে? প্রাইস গান দিয়ে করেন? এটা কোন দেশি প্রোডাক্ট এগুলো? আপনাদের এই সেক্টরটা খুব এলোমেলো। সব জাপানি, চায়না নাই? জাপানি এগুলি সব জাপান। আর চায়না গুলো কোনগুলো? চায়না একটা নামান, এই প্রোডাক্টটা চায়না একটা নামান। চানাগুলি আসেনি জিনিসটা, এটা দেখেন না। চায়না এখানে উনি কই? ওই উনি আসেন না, দিকে আসেন। এটা তো বাইরের প্রোডাক্ট না, আমাদের দেশে। না বাইরে বাইরের প্রোডাক্ট। জাপানি বললেন, তাহলে এটা জাপানি না, এটা থাইল্যান্ড। হ্যাঁ এটা জাপানি। আচ্ছা জাপান, মেড ইন জাপান। তাহলে জাপান থেকে কে ইম্পোর্ট করেছে? না এখানে যারা ইম্পোর্ট আছে তাদের কাছ থেকে নেই আর কি। ওই যে হাজি হোসেন বললাম, এই যে কারা ইম্পোর্ট করছে, ইম্পোর্টারের এখানেই সিল থাকবে, এখানে স্টিকার থাকবে। আচ্ছা ঠিক আছে। আর এটা যেহেতু মোড়কজাত পণ্য, হ্যাঁ, প্যাকেজিং রুলস অনুযায়ী এখানে এমআরপি গুলো থাকবে, ইম্পোর্টারের যাবতীয় তথ্য থাকবে। আপনি কি করলেন? আপনি নিজের মতো কি একটা কোড দিয়ে দিচ্ছেন। 9000 এই কোড অনুযায়ী কেউ কিনতে আসলে জানবে না এটা এমআরপি কত। এটা কোনো মানে বিজনেস সিস্টেম না। কাস্টমার জানবে না এটার এমআরপি কত, এটার দাম কত জানবে না। সে খোলা পণ্যের মতো, চাল ডালের মতো আপনাকে মুলামুলি করতে হবে। এমআরপি নেই, আমরা আসলে ওই তাতে এমআরপি নেই। দেখি এক্সট্রা ডেট দেওয়া আছে। মানে যে মেসেজটা দিতে যাচ্ছে এটা তো বুঝতে পেরেছেন? আপনারা সবাই মিলে একটা মিটিং করেন, আমরা লিফলেট দিয়ে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ। আর এখানে ইম্পোর্টার কারা? এগুলি আসলে সবাই তো অলরেডি ভাই বাংলা বাজার হলো মেন, মূল ইম্পোর্টার হলো বাংলা বাজার। না, এটা বড় বাজার। এখানে এখানে ম্যাক্সিমামই আপনার সবই ওই নিজেরা টুকটাক আনে আর কি। কোথা থেকে আনে? কোথা থেকে সেটা বলেন। চায়না থেকে আনে, দুবাই থেকে আনে, মানে নিজেরা ইম্পোর্ট করে, এই তো। নিজেরাও আনে মার্কেট থেকে। এই যে এখন আর্টসেল লাইনে মানে নিজেরা কিছু এলসি করে, কিছু মার্কেট থেকে আনে। না মনে করেন যদি 5 কার্টন মাল কিনলো আপনার সাথে দিয়ে দিল, এইভাবে এই ব্যবসা। এই বীজ কোন দেশে? ডেনজল, এটা কোন দেশি ডেনজল? আবু বকর বিএসটি এর সাথে আপনারা লাউড দিয়ে কথা শুনাইলাম। সবগুলোতে মোবিলে দিলে অন্যান্য ইঞ্জিনিয়ারও দিতে হবে এমআরপি। ঠিক আছে, যাবতীয় যত ধরনের এই শুনেন, এখন থেকে অলরেডি আপনারা যারাই মোবিল নেবেন এমআরপি। না, শুধু মোবিলের কথা বলছেন কেন? প্যাকেটজাত সমস্ত পণ্য। শুধু মোবিলের কথা বলছেন কেন? এটা কি বলেন? এটা প্রাইস নাই। কোনটা দেন প্রাইস? শুধু এমজিএল এর এটা কিন্তু এমজিএল ইম্পোর্টার কিন্তু ক্যালটেক্স এমজিএল নিয়ে জানোস না? এটা তো রেট না, ওটা তো রেট আছে। জানোস না? এটা নামাল থেকে এরা নিয়ে নিয়েছে তো। আগে নামাল ছিল ইম্পোর্টার, নামাল থেকে এরা নিয়ে নিয়েছে। এটা হাজার হাজার আইটেম আছে।
লোকাল কোনো প্রোডাক্ট নেই। না লোকাল কোনো আপনারা প্রোডাক্টের দাম আপনারা কোড দিয়ে আপনারা আইডেন্টিফাই করে রাখছেন, এগুলো তো অনিয়ম, এগুলো করা যাবে না। আর এখানে বড় ইম্পোর্টার কয়েকজনকে দেখেন। আমি তো আপনি বড় importer আমি তো কারা? বললাম যে স্যার আপনি যদি আজকে আমাদেরকে পাঁচটা মানে আসছেন, আমি এই বিষয়গুলি আমরা এইভাবে অ্যালার্মিং করবো যাতে ভবিষ্যৎ যেন এই যে বাকি থাকে নিয়ম মাফিক চলে চলে আমরা এটা এখন ধরি তো এটা টোটাল অবস্থা একটা না জায়গা। না, এখন আপনারা যেটা করছেন এটা পুরোটাই অনিয়ম। এখন অনিয়মটাকে আপনারা আমি তো বলতে স্যার সেজন্য আমরা আমাদের অনিয়মকে কি আমি তো আপনাকে বলেই দিলাম। আমরা সবার আমি অনিয়মকে আবার বলি, আপনার জন্য আবার বলি আমি, যেগুলো ইম্পোর্টেড আইটেম, ইম্পোর্টারের যাবতীয় তথ্য থাকতে হবে। ইম্পোর্টার কারা, তাদের ঠিকানা কি, অফিস নিচে, আর ইম্পোর্টের যেহেতু প্যাকেজিং প্রোডাক্ট এগুলো এমআরপি ইম্পোর্টার লিখে দিবে, এমআরপি উনি নির্ধারণ করে দিতে। আপনারা যারা হোলসেলার বা রিটেলার কাছে সেল করে উনি কমিশনে একটা প্রাইসে বিক্রি করে, ঠিক আছে? জি এটা গেছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যেটা বললাম আপনার ক্যাশ মেমো। প্রত্যেকটা লেয়ারে আপনি ক্যাশ মেমো দিতে হবে। আপনি আপনার বিক্রেতার কাছে কি দামে বিক্রি করছেন ওটা ক্যাশ মেমো দিতে একদম স্পষ্ট পাকা রসিদ দিতে হবে। সব কিছু দেখে দেখি নাম, মাল কিনবেন আপনি এই যে আপনি কার থেকে মাল কিনেন, যে ওইগুলো কোথায় কিনেছেন, এগুলো কোড ব্যবহার করেছেন? যেগুলো আপনি বলছেন ওই কার থেকে কিনছেন। সোর্স থেকে আসে আমরা ওইভাবে রাখি আর আপনি কার থেকে কিনেছেন? কার থেকে আনছে কি প্রোডাক্ট গুলো ব্রোকার থেকে নেন। ব্রোকার কারা? আপনার কি ক্রয়ের কোনো রসিদ আছে? ক্রয়ের ওই যে আপনি একটা নিয়ে আসেন, যেটাতে আপনার প্রাইস কোড নিয়েছেন ওটা একটা নিয়ে আসেন। ওই দেখেন। ওপেন মার্কেট এমআরপি দেওয়া থাকলেও যে ডিসকাউন্ট থাকে ওই ডিসকাউন্ট সেটা করতে পারবেন, আপনার ব্যবসায় কৌশল। সেটা আপনি করতে পারবেন। আপনি ডিসকাউন্ট দিয়ে যদি আপনার বেশি মাল আপনার মার্কেট বেশি ধরতে চান, ওইটা ওই কারণে অনেক করতে চান, আপনি থাকে না, ডিসকাউন্ট দিবেন। ওটা ওইখানে কোড থাকে না। দেন একটা প্রোডাক্ট দেন আমাকে, এটা দিয়ে কি বুঝাচ্ছে কোড দিয়ে? এটাতে আমাদের কেনা প্রাইস কত কেন প্রাইস কত? 003/13। এটা দিয়ে কি বুঝাচ্ছে? এটার দাম হচ্ছে ওটা ডাবল করলে 600 টাকা আসে। ওইটা ডাবল, মানে একটা ইকুয়েশন হলো যেটা এটা যাতে সবাই বুঝতে না পারে, মানে 003 এটা উল্টাই দিলেন, এটা উল্টাই ডাবল করতে হয়। এই যে একটা গণিতের খেলা আর কি। একটা ম্যাথমেটিক্স আপনি নিজে নিজে করেন, কিন্তু এটা তো এটা দোকানদারদের জন্য রাখা। তো দোকানদারদের এটার জন্য এটা গোপনীয় কেন, লুকোচুরি কেন, গোপন কোড কেন ওটা? এটা এই মার্কেটে সবাই আছে। না না, এটা সবাই অপরাধী, সেজন্য সবাই এটা এখন অপরাধী। আপনি এখন আমি বলি এটা আপনি কি দামে কিনছেন? আপনি তো ইম্পোর্ট করেন না এটা, না আপনি কাউ থেকে কিনছেন। হ্যাঁ, হ্যাঁ। এটা ক্রয় মূল্য কত পড়ছে আপনার? এটা ক্রয় মূল্য এখানে এখন দেখতে হবে। দেন দেখান, ক্যাশ মেমোটা দেখান। ক্যাশ মেমো দেখান। এটার নাম কি, প্রোডাক্টটার নাম? অয়েল ফিল্টার, হ্যাঁ, অয়েল ফিল্টার অয়েল ফিল্টার। এটা এখানে আছে কিনা দেখতে নাই হবে। তো, এখানে তো অয়েল না, এটা কিন্তু ফিল্টার বাইরে থেকে খুঁজে বের করতে আপনি তো হবে। একটা খুঁজে বের করে দেখান। অনুমান করে অনুমান দেখাও। দিয়ে দিয়েছেন। খুলে আমার মন মতো যে যার কাছ থেকে যেমন পারে সেই মূল্যে বিক্রি করে, এটাই তো। মেশিনটা কোথায়, যে মেশিন স্টিকারটা লাগিয়েছেন, এই মেশিনটা কোথায়? মেশিনটা এখানে নেই, এটা লাগে একবারে আনার সময় তখন। আনার সময় লাগিয়ে নিয়ে আসছেন, এটা ঠিক হয়নি আইনগতভাবে। ঠিক আছে, এটা আপনারা এখন আসছেন বলছেন, এটা সবাইকে আমরা শুধু বলার জন্য আসি না। মাইন্ড প্রয়োগের জন্য ওইদিকে জরিমানা হয়েছে, আমরা আপনার এখানে কি করছি? অনিয়ম পেলে জরিমানা করবো। এখানে আপনি সব দোকানে দেখেন সবাই একই সিস্টেম। একদিনে সব দেখবো না, প্রতিদিন শেষে দেখতে হবে। এই যে একটা কোড দিল, এটা কি উল্টাবে, উল্টায় ডাবল করলে এটা মার্কেট। এটা আমাদের সিস্টেম, এটা সব দোকানের একটা সিস্টেম এটা কি আছে। কোনো সিস্টেম হয়? এই জিনিসটা আপনি কারো কাছে প্রেজেন্ট করতে পারবেন? আসতে দেন না, সভাপতি সাহেবকে আসতে দেন। এই মালটা আপনি কাপ থেকে কি দামে কিনছেন আমাকে, আপনি যেটা 600 টাকা বিক্রি করছেন আপনার ক্রয় মূল্য কত? এই যে এখন আপনি খুঁজবেন, খোঁজাখুঁজি করবেন। 600 টাকাটাই লিখে রাখো এখানে, এখানে এমআরপি দিয়ে 600 লিখে রাখো। বুঝতে পেরেছেন? আমি আপনার ওনার সামনে লাউডে যে বিএসটিআই যারা প্যাকেজিং রুলস করে ওনার সাথে লাউডে কথা বলেছি। যাবতীয় প্যাকেটজাত সকল মোড়কজাত পণ্যে এমআরপি লিখতে হবে। উনি আমাকে বলছে আপনি দেখেন মোবিলের যেটা মোবিল ইঞ্জিন অয়েল ওখানে ওরা এমআরপি লিখে দিচ্ছে, কিন্তু অন্যরা দিচ্ছে না, এটা অনিয়ম, এটা করা যাবে না। এখন আমি দেখা যাচ্ছে সবার একই সমস্যা, জরিমানা করলে এখন সবারই করতে হবে। সবারই দিতে হবে। এখন আমরা দুইটা প্রতিষ্ঠানকে করব, একটাকে করছি আরেকটাকে করবো, করে আজকে অভিযান শেষ করবো, করে আজকে অভিযান শেষ করবো। আপনার অ্যাসোসিয়েশন থেকে আপনারা মিটিং করেন, এগুলো একটা নিয়ম কানুনের মধ্যে আসে। এই হলো বিষয়। এটা হচ্ছে ভোট ডিসিশন, এটা ঠিক আছে। এটা নিয়ে আর কোনো কথা বলবেন না। আপনারা বলবেন না যে আমরা জানি না, জানি না, এগুলো বলবেন না। এটা অভিযান চলবে আমাদের। আইনে আনতে একটু আইনের ব্যত্যয় ঘটলে অভিযান আনতে একটু সময় লাগে।